This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদের যে খবরে নজর রাখতে হবে, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে। আর এরই মধ্যে বাংলায় বুথ স্তরে সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ নির্বাচন কমিশনের। আজ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে হবে এই প্রশিক্ষণ। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমি সুশোভনের কাছে চলে যাব। সুশোভন, এই মুহূর্তে তুমি নজরুল মঞ্চের সামনে রয়েছো, সেখানে কি ছবি ধরা পড়ছে, কি দেখতে পাচ্ছ? দেখো, 10:30টার সময় সেই প্রশিক্ষণ শুরু হবে এবং ইতিমধ্যেই যারা অফিসাররা তারা কিন্তু একে একে আসা শুরু করেছে। আর তোমাকে দেখানোর চেষ্টা করব যে একেবারে ভেতরে যারা রয়েছেন একেবারে তাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে যারা অফিসাররা তারা এই নজরুল মঞ্চ, যেহেতু সেই নজরুল মঞ্চে কিন্তু তারা আসছেন এবং এখানেই কিন্তু তাদের একেবারে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, সেই কর্মসূচির এতে আসছেন। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞাসা করবো, আপনি কি ট্রেনিং এসেছেন? স্যার, আমি ট্রেনিংয়ে আসিনি, আমি একজন ড্রাইভার। স্যারদের নিয়ে আসা হয়েছে, একটু পরেই প্রোগ্রাম সামার। তো এখানে দেখো আরও বেশ কিছুজন যারা রয়েছেন তারা আছেন এবং তোমাকে আর একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে এখানে যারা এসছেন তারা এখানে রয়েছেন, তাদের সঙ্গে আরেকটু যদি কথা বলার চেষ্টা করব। একটু কথা বলছি। আপনারা কি এখানে ট্রেনিং এসছেন? বিএলওর ট্রেনিং। আপনারা এখানে মানে কি ট্রেনিং হবে, আজকের বিষয়টা? আজকে হচ্ছে বিএলও, ওই ট্রেনিংটা বিএলও সংক্রান্তই, ঠিক আছে? আমাদের কাজকর্ম কি, আমাদের দায়িত্বটা কি, সেই সংক্রান্তই আমাদের ট্রেনিং। বিভাগ হিসাবে ট্রেনিংটা হচ্ছে, আমরা প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ছি। আজকে ট্রেনিং শুরু হবে। কোন কোন বিষয়গুলো দেখবেন? আপনাদের তো কাজের একটা অনেকগুলো জায়গা রয়েছে, কোন বিষয়টা আজকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা নজর দেবেন? আচ্ছা, আমাদের হচ্ছে যেগুলো আমাদের এখনও তো সেভাবে কিছু আলোচনা হয়নি, যেগুলো আমাদের এখন জাস্ট একটা ম্যানুয়াল দিয়েছে। আর এইগুলোই ফর্ম 6 আছে, ফর্ম 7, ফর্ম 8, ডিটেলস ওখানেই আলোচনা হবে। এইগুলো কি, সেগুলো কি ভোটার কার্ড না এগুলো? এগুলো হচ্ছে ফর্ম 6 হচ্ছে আপনার নিউ ভোটার, ফর্ম 7 হচ্ছে তারপরে রিজেকশনের জন্য আছে, তারপরে হচ্ছে বাতিলের জন্যই ফর্মগুলো রয়েছে। ফর্ম 7, ফর্ম 8 ওখানে আমরা ডিটেলসে, যেহেতু এখনও ট্রেনিং হয়নি, ডিটেলসে গেলে ওখানে বুঝতে পারবো কি আলোচনাটা হবে। যারা রয়েছেন আরও দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আজকে তো আপনারাও ট্রেনিং এসছেন, মূলত এখানে কোন বিষয়টা গুরুত্ব দেবেন এবং ভোটার কার্ডের বিষয় তো নিঃসন্দেহে রয়েছে। হ্যাঁ, ভোটার কার্ডের বিষয়ে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে না করতে হবে, বাকি বিএলওদের কি করতে হবে, সেটাই জানানোর জন্য এখানে ট্রেনিংটা আজকে হচ্ছে। আর একটু স্পষ্ট যদি করি, একটি ভোটার কার্ড রয়েছে, সেই ভোটার কার্ডের কোন কোন বিষয়গুলো দেখবেন? দেখুন, এটাই তো আমাদের আজকে বলবে, ঠিক আছে, যে কি কি দেখতে হবে, কোনগুলো দেখতে হয়। আপনি তো এতদিন কাজ করছেন। না, আমি কোনোদিন, এবারেই আমার প্রথম ফার্স্ট টাইম ট্রেনিং পড়েছে। হ্যাঁ, সে কি হবে, কি করতে হবে, সেগুলোই জানার জন্য আজকে আমাদের ট্রেনিংয়ে ডাকা হয়েছে। দেখো, তোমাকে আর একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব। এখানে যারা আসছেন তারা মূলত কারা সেটা দেখানোর চেষ্টা করব। দেখো, অ্যাসিস্ট্যান্ট AERO, সুপারভাইজার BLO, স্বাভাবিকভাবেই এই যারা ব্যক্তিরা তারা আসবেন এবং একে একে যারা কর্তারা তারাও কিন্তু আসার কথা রয়েছে এই নজরুল মঞ্চে। আর যারা এসছেন তারা বলছেন যে একেবারে যে ভোটার কার্ড রয়েছে, সেই ভোটার কার্ডে যাদের যাদের এবছরে নতুন নাম উঠবে সেগুলো যেমন তারা ট্রেনিংয়ের মধ্যে রাখবেন। অন্যদিকে যারা এখন রয়েছেন ভোটার কার্ড, কিন্তু তাদের যে সংশোধন হয়েছে, সেই সংশোধনে যে ডকুমেন্টস সাবমিট করতে হয়, সেই ডকুমেন্টসগুলো পর্যাপ্ত ছিল কিনা বা ডকুমেন্টসে কোনো রকম অসুবিধা আছে কিনা, সেগুলো যেমন ভেরিফাই করা হবে। অন্যদিকে ভোটার কার্ড সংক্রান্ত প্রত্যেকটি বিষয়কে নিখুঁত গুরুত্ব দিয়ে দেখার বিষয়টা কিন্তু এই ট্রেনিং এ বলা হতে পারে। একেবারে ট্রেনিং এ আর কি কি বিষয় বলা হতে পারে সেদিকে কিন্তু নজর রয়েছে। আপডেটের থেকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ সুশোভন। এসআইআর এর বিরোধিতায় নির্বাচন কমিশন ঘেরাওয়ের তোড়জোড় তৃণমূলের। অগস্টেই বাংলায় এসআইআর এর ভাবনা নির্বাচন কমিশনের খবর সূত্রে। তার আগেই দলনেত্রীর নির্দেশ মেনে কমিশনের ওপর চাপ সৃষ্টির কৌশল তৃণমূলের। কমিশন ঘেরাওয়ের বিষয় ইন্ডিয়া জোটে শরিকদের সঙ্গে কথা বলে বাংলার শাসক দল। आप खाली मिसरूल का बात करते हैं, मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे।
এখানে হবে না, বাবার ক্ষমতা নেই। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের মতন ডবল ইঞ্জিন সরকারও নেই আর পাল্টু চাচাও নেই আমাদের এখানে। আমরা জেনুইন সবাই মমতা ব্যানার্জির পাশে আছি এবং ওনার লড়াই সারা পৃথিবী জানে। বিহারে বিশেষ নিবিড় সমীক্ষায় ভোটার লিস্ট থেকে বাদ 64 লক্ষ নাম। বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ করলো জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর আরো 1,20,000 মানুষের নাম থাকবে কিনা এবং এই সমস্ত আপডেটের দিকে আমরা নজর রাখবো। তবে এই যে কমিশন ঘেরাওয়ের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, সেই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। এটা খুব সূক্ষ্মভাবে চালাকি করে ভারতবর্ষের নাগরিকদেরকে নতুন করে নাগরিক তারা কিনা, সেই সিটিজেন তারা কিনা, সেই সিটিজেনশিপের প্রমাণ দিতে হচ্ছে। এটা এক ধরনের ডিসএনফ্রাইজ, ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র। ভোট দেওয়ার অধিকার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের কাজে প্রশিক্ষণ শিবির বিজেপির। দলীয় নেতাকর্মীদের ট্রেনিং এর ব্যবস্থা বঙ্গ বিজেপির। অগস্টে রাজ্যে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা, তার আগে প্রশিক্ষণের ব্যবস্থা বিজেপির। বিএলও 1 এবং বিএলও 2 দুই ধাপে হবে প্রশিক্ষণ। বিএলও 1 হিসেবে 3 থেকে 3,500 নেতা কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে বিজেপি। এক একটি বিধানসভায় 3 জন করে বিএলও 1 থাকছেন। এই 3 জনের নাম ইআরও এবং ডিইও তথা ডিএম এর কাছে জমা দিতে হবে। বিএলও 1 হিসেবে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারাই বিএলও 2 তে প্রশিক্ষণ দেবেন। আগামী 20 তারিখ পর্যন্ত চলবে প্রশিক্ষণ। কিছুক্ষণ আগে আপনাদের যেরকম বলছিলাম, বিহারে বিশেষ নিবিড় সমীক্ষায় ভোটার লিস্ট থেকে বাদ 64 লক্ষ নাম। বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ করলো জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর আরো 1,20,000 মানুষের নাম থাকবে নাকি বাদ যাবে তা এখনো অনিশ্চিত। কমিশন সূত্রের খবর বিহারে প্রায় 22 লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। প্রায় 7 লক্ষ ভোটার একাধিক জায়গায় নাম নথিভুক্ত করে রেখেছিলেন।